হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের সামনে একটি ট্র্যাডিশনাল রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটা খুবই সহজ, এটা গরম ভাতে খেতে যে কোনো সময় খুব ভালো লাগবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পটল পোস্ত দেখাচ্ছি। তো এরকম গোল গোল করে পটলগুলোকে মানে লম্বা লম্বা করেই কেটেছি, কিন্তু মাঝখানে এইরকম গায়ে এইরকম দাগ থাকবে। লম্বা লম্বা করে ছুরি দিয়ে একটুখানি পুরো পটলটাকে চিড়ে নিতে হবে, মানে গায়ে একটু দাগ করে দিতে হবে, তাহলে পটলের ভেতরে সমস্ত মশলা যেন ঢুকে যায়। আচ্ছা, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো পটলগুলোকে ভাজার জন্য। তেলটাকে একটু আমি ভালো করে গরম করে নেবো। এবার আমার তেলটা যতক্ষণে গরম হতে লাগছে, মানে তেলটা যতক্ষণ আমি গরম করছি, এখানে আমি পটলগুলোকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব। পড়ে যাচ্ছে নুন পরিমাণ মতন। আর এখানে চলে যাচ্ছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার একে একে আমি কড়ার মধ্যে এরমভাবে পটলগুলোকে ছেড়ে দেবো। আচ্ছা, পটলগুলো তোমরা দেখতে পাচ্ছ, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। গাটাকে ঠিক এরম করে চিড়ে দিতে হবে যাতে মশলাগুলো ঢুকে যায়। উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে তোমরা গ্যাস কমিয়ে ভাজবে যেন পটলগুলো পুড়ে না যায়, তেলটা যেন জ্বলে না যায়। আচ্ছা, কড়াতে যে তেলটা আছে, তেলটা আমি কাট করছি না। তেলটার মধ্যে খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু ভেঙে দিতে হবে। এই রান্নাটা হালকা ঝাল হয়। এরপরে আমি যেটা পটল পোস্ত বাটাটা একটু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সর্ষে বাটা। এবার আমি দেব স্বাদ অনুসারে নুন, যেহেতু পটল ভাজার সময় আমার নুন দেওয়া ছিল। খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি 8টা পটল নিয়েছি। তো এগুলো তোমরা মাঝখান থেকে চিড়ে যদি দাও, কেটে যদি দাও, খেতে একদমই ভালো লাগবে না। এরকম গোটা গোটা রাখলে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এবারে আমি একটুখানি খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি, বেশি জল দেব না। এটা গ্রেভির জন্য জলটা দিচ্ছি, তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুসারে একটু হালকা গায়ে মাখা ব্যাপারটা থাকবে। এবারে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিই, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠিক এরকম গায়ে মাখা মাখা একটা গ্রেভি তৈরি হয়েছে। আর পটলগুলো কত সুন্দর করে নরম হয়ে গেছে। তো আমি যেরকমভাবে বানালাম, বাড়িতে তোমরা একইভাবে বানিয়ে খাবে এবং বাড়ির সকলকে এই পটল পোস্ত রেসিপিটা বানিয়ে অবশ্যই খাওয়াবে। আর পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।